চৈত্র সেলে রোদ ও মায়ের হাসি। 250 টাকা। বাবা 250 টাকা? এত টিনের কানে, তাহলে তো সোনার কানেরই পরা ভালো। কিরে মনা, তুই এখন এই অবস্থায় শুয়ে আছিস? আজকে তো আমাদেরকে চৈত্র সেলে যেতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে যা। এই দুপুরবেলায় চৈত্র সেল? ও মাই গড, আমি যাব না, কিচ্ছু হবে না, চল। মা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই 42 ডিগ্রি তাপমাত্রা, আমি যদি রাস্তায় যাই আমার স্কিন পুরো ছাই হয়ে যাবে, আমি যাব না। তার চেয়ে বরং আমি অনলাইনে অর্ডার করে নিই, ঠিক আছে? তোর এই অনলাইন ফনলাইন রাখতো। চৈত্র সেলের আজকে শেষ সপ্তাহ, আমি যদি বাজারে গিয়ে একটা ভালো ভালো জিনিস না পেয়েছি না, তোকে ওখানে চড়াতে চড়াতে নিয়ে আসবো। মা প্লিজ, এই গরমে আমি যেতে পারবো না, তুমি একা চলে যাও না। আর এই চৈত্র সেলে ভিড় মানে যুদ্ধ, আর তুমি সারা বাজার ঘুরবে কিন্তু একটা জিনিস কিনবে না, আমি তোমার সাথে যেতে পারবো না। আমার জন্য কি আর যাচ্ছি? তোর জন্য তো যাওয়া আমার, তোর তো মাসে 1000টা জামা লাগে তো। আচ্ছা ঠিক আছে, চলো। A few moments later. আসুন দিদিমণি, দেখুন দিদিমণি, একদম 300 টাকা, একদম 300 টাকা। না হবে বাড়ি গাড়ি, না হবে মোটরসাইকেল, না হবে বউ বাচ্চা। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। ও দাদা, এই কাপড়টা তো একদম পাতলা, মনে হচ্ছে ধোয়ার পর একবার রং উঠে যাবে। রং উঠে যাবে না তো? কি যে বলেন মাসিমা, একদম গ্যারেন্টি মাল, একদম ও গ্যারেন্টি। মা, ওই সামনের দোকানে এসি আছে, ওখান থেকে নিয়ে নাও না। এই ভিড়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, দম যেন আটকে আসছে। এই কিছু কর তো, এসির দোকানে এটার দাম ডবল নেবে, আর এখানে দেখ কত ভালো কাজ করা আছে। দাদা এটার দাম বলেছে 300 টাকা, 150তে দিলে দুটো নেবো। না মাসিমা, এটার দাম 300 টাকা, 300 নিচে আমি দিতেই পারবো না, একদম পারবো না। 150 টাকা আসবে না। না কি হবে? মা তুমি কি করছো? এত লোক তাকে দেখছে তো। এই তুই চুপ কর তো, দেখবি ঠিক দিয়ে দেবে। এটাই হচ্ছে চৈত্র সেলের ম্যাজিক। তুমি যা ভালো বুঝো তাই করো, আমি তোমার সাথে জীবনে বাজারে আসবো না। আপনি যখন 150 টাকা জামাগুলো দিবেন না বলছেন, তাহলে আমি ওই বাজারে গিয়ে দেখি। ঠিক আছে, আসছি। মাসিমা মাসিমা মাসিমা, এটা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। এই নিন আপনার 150 টাকা। মাসিমা একদম ঠকিয়ে দিয়ে চলে গেলে। কিচ্ছু ঠগাইনি, আপনার লাভ আছে বলেই তো আপনি বিক্রি করলেন, নাহলে আমাকে বিক্রি করতেন? মা অনেক হয়েছে, আমি আর এক পাও নড়তে পারবো না। তুমি নিজের মতো কেনাকাটা করো, আমি চললাম। সম্মানা যাস না, লক্ষ্মী মামার একটু দ্বারা হয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে নাও, আমি এখানে বসলাম। এই কানেরটা তো খুব সুন্দর। এই কানেরটার দাম কত দাদা? 250 টাকা। বাবা 250 টাকা? এত টিনের কানে, তাহলে তো সোনার কানেরই পরা ভালো। মাসিমা সোনা কিনবেন তো ইমিটেশনের দোকানে কি করছেন? সব সময় কি সোনার কানের পরে থাকা যায়? চোর ডাকাতের যা উৎপাত হয়েছে। দেন 20 টাকায় দেন, 20 টাকায় মাসিমা হবে। 20 টাকা আমার কিনে নেই, বরং 150 টাকা দেন। আরে টিনের জিনিসের দাম কিনে এনে হবে। চল চল চল, চল মাসিমা চল। হবে না হবে না, আপনি দিয়ে যান না, 80 টাকা দিয়ে যান। মোরা পালিয়ে আয়। আরে শোন, শাড়িটা তো এখনো নেওয়া হলো না। উফ, লাগবে না আমার শাড়ি। এই রোদে ঘুরে শরীর খারাপ করলে শাড়ি কে পরবে? তুমি সবসময় নিজের জেদটাই বুঝো, অন্যের কষ্ট আর বোঝো না। শোনমানা, ওইখানটা একটা আইসক্রিমের দোকান আছে, এনে 10 টাকা নে। তো তোকে আইসক্রিম কিনে তুই খা, আমি শাড়ি কিনে তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা ঠিক আছে। ধুর, মার সাথে বাজারে এসে আমি বিপদে পড়ে গেলাম। এই গরমে পুরো স্কিন আমার পুড়ে গেল, জ্বলছে। আর এত রোদ আমি আর সহ্য করতে পারছি না, বাড়ি যেতে পারলে পাচ্ছি। শোনমানা, আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোর কি আইসক্রিম খাওয়া হলো? দেখ তো, এই শাড়িটা তোর জন্য নিলাম, কেমন হয়েছে? এটা তো সেই লাল শাড়িটা যেটা আমি প্রথমেই দোকানে দেখেছিলাম। তুমি দাম বেশি বলে আমাকে নিতে দিলে না। দাম বেশি ছিল বলেই তো অন্য দোকানগুলো ঘুরে ঘুরে বেরিয়ে টাকা বাঁচালাম, আর সেই টাকা দিয়ে তোর পছন্দের শাড়িটা কিনলাম। চৈত্র সেল মানে শুধু সস্তার জিনিস কেনা নয়, চৈত্র সেল মানে হচ্ছে বাঙালিদের নিজের আয়ত্তের মধ্যে কেনাকাটা করা। আচ্ছা এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি। শোন মনা, এই নতুন বছরে যখন এই শাড়িটা তুই পরবি, তখন দেখবি মায়ের সব কষ্ট সার্থক হয়েছে। চৈত্র সেল মানে মায়েদের ভালোবাসার এক বার্ষিক উৎসব, যেখানে বাজেট কম হলেও মায়ের আশীর্বাদ থাকে 16 আনা।